হাই ফ্রেন্ডস, আমি চলে এসেছি আজকের আমার রান্নাঘরে কি করতে। গরম গরম কি করব, মালপোয়া। তার জন্য কি এখানে নিয়ে চলে এসেছি আমি চালের গুঁড়ো, সেদ্ধ চালের গুঁড়ো। আর এখানে নিয়ে এসেছি মৌরি, নারকোল, তারপরে গুড়, আখের গুড়, আর চিনি, তারপরে নুন আর সুজি। এবারে কি করব, গামলা নিয়ে চলে এসেছি। এবারে কি করব, সবকিছু একসাথে দিয়ে ম্যারিনেট করে নেব। প্রথমে কি করব, চালের গুঁড়িটা দিয়ে দেবো। এই যে সব চালের গুঁড়িটা দিয়ে দিলাম। এটা হাফ কিলো চালের গুঁড়ি, ঠিক আছে। হাফ কিলো চালের গুঁড়ি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো কি, সুজি। এটা হচ্ছে 200 গ্রাম সুজি। যে যেরকম নরম খেতে চাইলে নরম অল্প দেবেন, একটু শক্ত শক্ত খেতে চাইলে একটু বেশি দেবেন। হাফ কিলোর সাথে 250 দিয়েছি, ঠিক আছে। তারপরে দিয়ে দেবো হালকা করে একটু নুন, স্বাদ মতো নুন দেবেন। তারপরে দিয়ে দেবো মৌরি, ঠিক আছে। মৌরিটা সব দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো একটা গোটা নারকোল কুড়িয়েছিলাম, এই নারকোলটা দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো গুড়, এই যে কিছুটা গুঁড়ো দেবো, আর কিছুটা দেব চিনি। যে যেরকম মিষ্টি খেতে চান, যদি বেশি মিষ্টি খেলে একটু বেশি দেবে, কেউ কম মিষ্টি খায়। এই যে হালকা করে, কারণ গুড় দিয়েছি তো, বেশি চিনি দেব না। হয়ে গেল। এবারে সবগুলো একসাথে কি করব, মাখিয়ে নেব। ঠিক আছে, আমি একটু সুন্দরভাবে সবকিছু মাখিয়ে নিই। ভালো করে হয়ে গেছে, ঠিক আছে। এবার কি করব, কড়ার মধ্যে তেল দিয়ে দেবো। ঠিক আছে, কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। আমার মোটামুটি এটা ভাজা হয়ে গেছে একটা, দেখুন ভাজাটা ভাজা হয়ে গেল। বেশি বেশি করে ভাজা, মা বলছে কড়া কড়া করে ভাজা, ঠিক আছে। এবারে সব এগুলো ভেজে নিই। এই যে মালপোয়া ভাজা হচ্ছে, ঠিক আছে। একদম গরম গরম, দেখুন গরম গরম খচখচে খচখচে মালপোয়া। এবার আমি করতে থাকি আর আপনারা দেখতে থাকুন। এগুলো আপনারা জানেন, এগুলো সোজা। মালপোয়া হচ্ছে সবচেয়ে সোজা জিনিস, সবাই করতে পারে। দেখুন মালপোয়া হচ্ছে, দেখুন কেমন ফুলে গেছে, দেখুন মালপোয়াও ফুলে যাচ্ছে, বুঝেছেন।
দেখেছেন মালপোয়াটা কিরকম গোল 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 করে ভাজা হচ্ছে। খুব ভালো লাগে শীতের সময় মালপোয়া। সবসময় আমার ছেলের শরীরটা ঠিক না, তো বলছে মা মালপোয়া ভেজে দাও, তাই এটা মালপোয়া তো খুব সহজ জিনিস, তাই একটু ভেজে দিলাম। এই একে একে অনেকগুলো ভাজা হয়ে গেল আমার। গ্যাসটা সবসময় পিঠে করতে হালকা হালকা গ্যাসে। মালপোয়াটা কিরকম ফুলছে দেখুন। রুটি ফোলে, সব ফোলে, মালপোয়াও ফোলে, বুঝেছেন? গোল গোল হয়ে তেলের মধ্যে কিরকম ফুলছে দেখুন। নিয়ে চলে এসেছি ছেলের আবদারে, তো ছেলের শরীরটা ভালো না, ছেলের আবদারেই তো এগুলো বানানো হয়েছে, তো করতে করতে খেতেই থাকছে। দেখি কচকচে করে খাবি, খা। ওর এই হাতে ধর। আমি একটা খেয়ে দেখি, এই এতগুলো হয়েছে। করতে খুব সময় লাগে, শরীরটা ভালো না, এখন এই করে দাও তখন এই করে দাও, এই হচ্ছে। দেখি খেয়ে। খুব ভালো হয়েছে। মালপোয়া তো আপনারা সবাই বানাতে জানেন, এটা তো ইজি ইজি, কোনো ঝামেলা করার ব্যাপার নেই। ভালো কেমন হয়েছে? কচকচে হয়েছে, কচকচে হেভি হয়েছে। খুব দারুণ হয়েছে, খুব ভালো লাগছে। ঠিক আছে, শীত তো চলেই গেল, ছেলের এরকম ভালো লাগছে না, তো বলে একটু করে দাও মা, এই তাই করে দিলাম। ঠিক আছে, তাহলে এখন রাখি, কালকে আবার দেখা হবে কোনো একটা নতুন ব্লগের সাথে। টাটা।